একজন মুসলিমের উপরে বা একজন মানুষের উপরে আরেকজন মানুষের কয়টি হক রয়েছে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে আমরা জানি যে হক্কুল মুসলিম আল মুসলিম সিত, তিনি বলেছেন এক মুসলিমের অন্য মুসলিমের প্রতি 6টি পাওনা রয়েছে। সে যখন মেহমানদারের জন্য দাওয়াত দিবে তখন আপনি সাড়া দিবেন, সে যখন হাঁচি দিবে তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, সে যখন সালাম দিবেন তখন আপনি জবাব দিবেন, সে যখন অসুস্থ হয় তখন আপনি তাকে শুশ্রূষা করতে যাবেন। এই হাদিস থেকে একটা ধারণা পাওয়া যায় যে একজন মুসলিম তিনি সামাজিক হবেন, তিনি পরোপকারী হবেন, তিনি যথেষ্ট ম্যানার্স তার মধ্যে থাকতে হবে। ধরুন সালামের জবাব দেওয়া, এটা একটা ম্যানার্সের ব্যাপার, যে আমি আপনার কল্যাণ কামনা করলাম আর আপনি আমার কল্যাণ কামনা করলেন না পাল্টা, তাহলে বিষয়টা অসুন্দর হলো এবং অসামাজিকতা হলো, অসৌজন্যতা হলো। ইসলামের চাইতে সুন্দর আর কিছু নেই আসলে। আমরা এখন যতই আধুনিকতার দাবি করি, যতই আমাদের স্মার্টনেসের দাবি করি না কেন, আপনি ইসলামের চাইতে সুন্দর, ইসলামের চাইতে স্মার্ট আর কিছুই খুঁজে পাবেন না। একটু যদি আপনি গভীরভাবে এবং নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করেন, দেখবেন যে কী পরিমাণ আপনাকে আপনার প্রতিবেশী, আপনার সহকর্মী, আপনার আত্মীয় স্বজন, আপনার অনাত্মীয়, অন্য ধর্মাবলম্বী, পশু পাখি, সবার প্রতি আপনাকে কী পরিমাণ দায়িত্বশীল হতে ইসলাম শেখায়। তো অন্য যে কোনো মুসলিমের প্রতি আমাদের কর্তব্য শুধুমাত্র এই কয়টির মধ্যে সীমাবদ্ধ নয়। সবচেয়ে বড় কর্তব্য হলো অন্য কোনো মুসলিমকে আমি কোনোভাবে কষ্ট দিব না, তার কোনো অধিকার, কোরআন হাদিস বর্ণিত অধিকার আমি হরণ করব না। আর্থিক অধিকারের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু মুসলিমিন ইল্লা বিনাফসি, সহিহ মুসলিম হাদিস, যে কোনো মুসলিমের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া আপনি গ্রহণ করতে পারবেন না। আপনি কাউকে কোনো একটা জায়গায় লজ্জায় ফেলে দিয়ে মানুষের সামনে আপনি তার কাছ থেকে কিছু আদায় করে নিলেন, সে হয়তো মনের কষ্টে দিয়ে দিল, কিন্তু বাধ্য হয়ে দিল, তো এটা আপনার জন্য হালাল নয়। তাহলে অন্যের সম্পদের সংরক্ষণটা আপনার কর্তব্যের অংশ। আবার কারোর ইজ্জত হরণ করার কোনো অধিকার আপনার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষায় পরিষ্কারভাবে বলেছেন, বিদায় হজের ভাষণে বলেছেন যে আজকের দিনটি যেরকম সম্মানিত, আজকের জায়গাটি যেরকম সম্মানিত, বিদায় হজের ভাষণে বলেছেন যে আরাফাত দিন সম্মানিত মাস, জুমার দিন এত সম্মানিত বিষয় এখানে একত্র হয়েছে, ঠিক একইভাবে তোমাদের কারোর মান, ইজ্জত, সম্মানটা এরকম তোমাদের কাছে সম্মানিত থাকতে হবে, সেটাকে কোনোভাবে হরণ করা যাবে না। তো মানুষ, একজন মুসলিম অন্য মুসলিমের ইজ্জত, তার জীবন, তার সম্পদ, তার সামাজিকতার যে বিষয়গুলো আছে সবগুলোকে তাকে সংরক্ষণ করতে হবে। তারপর সে মানুষের অধিকার আদায় করতে পেরেছে সেটি সে বলতে পারবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলিম সেই যে ব্যক্তি তার হাত এবং মুখ দ্বারা অন্যরা নিরাপদে থাকে। আমার হাত এবং মুখ দ্বারা, আমার আচরণ দ্বারা কোনো মুসলিম কষ্ট পেতে পারবে না, কারণ কোনো অধিকার হরণ হতে পারবে না। আমরা আজকাল এবাদত সর্বস্ব ইসলামে বেশিরভাগ মানুষ অভ্যস্ত, অধিকার সর্বস্ব যে ইসলাম সেটার প্রতি আমাদের মনোযোগ খুবই কম। যার কারণে দেখবেন আপনি দাড়ি টুপির প্রতি আমাদের যতটা গুরুত্ব আরোপ আছে, নামাজের প্রতি যতটা গুরুত্ব আরোপ আছে, আমরা হালাল খাওয়া, অন্যকে প্রতারণা না করা, অন্য কাস্টমারের অধিকার নষ্ট না করা, দোকানদারের অধিকার নষ্ট না করা, মানুষের সাথে প্রতারণা না করা, মানুষের ক্ষতি হয় এমন কিছু না করা, এই বিষয়গুলোর উপর আমাদের তেমন কোনো কনসার্ন নেই, কারণ আমরা ইসলামের এই গুরুত্বপূর্ণ পয়েন্টটাকে বুঝিনি। আপনি চতুর্দিকে যদি তাকান দেখতে পাবেন, ব্যবসায়ী বলেন, উদ্যোক্তা বলেন, আপনি সাপ্লায়ার বলেন, আপনি প্রশাসনিক কর্মকর্তা বলেন, পদস্থ কর্মকর্তা বলেন, সাধারণ মানুষ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, প্রত্যেকটা ছাত্র বলেন, প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে এমন সব কাজ করছেন যেটা আসলে অন্যের অধিকারকে নষ্ট করছে। এখানে অনেক মানুষের পাওনা জড়িত আছে, অনেক মানুষের হক সেখানে নষ্ট হচ্ছে, এই বিষয়গুলোর প্রতি খেয়াল নেই। কিন্তু একই লোক দেখবেন আপনি হজ করতে যাচ্ছেন, ওমরা করতে যাচ্ছেন, টুপি পরছেন, দাড়ি লাগাচ্ছেন, পর্দা করছেন, মাশাআল্লাহ ইসলামের এই বিষয়গুলো বুঝেছেন, কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমাদের আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল সেটা আমরা বুঝিনি, যার কারণে আমরা আসলে প্রপার মুসলিম হতে পারিনি। এখন আমাদের লজ্জা হয় যখন দেখি পৃথিবীর অনেক উন্নত দেশের অমুসলিমদের মধ্যে এই বিষয়গুলো আছে যেগুলো ইসলাম আমাদের মধ্যে থাকতে বলেছে। অবশ্য তাদের মধ্যে ঈমান নেই, মেইনটা নেই, কিন্তু এই বিষয়গুলো তাদের মধ্যে আছে। তো এগুলো দেখে অনেক মুসলিম বিভ্রান্তিতে পড়ে। এই জন্য আমাদের আদর্শ মুসলিম হওয়া উচিত এবাদতে, আচার আচরণে, কাজে কর্মে, সব ক্ষেত্রে। ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার একজন প্রফেসর ছিলেন ডক্টর আব্দুল জাহির রহমতুল্লাহি আলাইহি, তিনি একটি কথা বলতেন খুবই চমৎকার। তিনি বলতেন যে আমি ইসলামের উপরে পড়াশোনা করেছি, দেশে বিদেশে পিএইচডি নিয়েছি, শিক্ষকতা করেছি ইউনিভার্সিটিতে ইসলামিক সাবজেক্টের উপরে। আমার ইসলামিক সাবজেক্ট নিয়ে পড়াশোনার সারা জীবনের যত অভিজ্ঞতা সবগুলোর নির্যাস যদি আপনি আমার কাছে জানতে চান, আমি 2 লাইনে বলবো। তার প্রথম লাইনটি হলো, ঈমান এবং ফরজ কাজগুলোর পর আল্লাহকে খুশি করার সবচেয়ে সংক্ষিপ্ত ওয়ে হলো মানুষের উপকার করা। আর দ্বিতীয় লাইন হলো, কুফুরের পর, বড় বড় গুনাহগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন মানুষ যখন অন্য মানুষের কষ্টের কারণ হয়। এই একটা বিষয় মাথা রাখলে আমরা আর আসলে অন্যের অধিকারের ব্যাপারে আমাদের যে গুরুত্ব আছে সেটা আমরা বুঝতে আর কষ্ট হবে না।